শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল আইএফএর 132তম অ্যানুয়াল জেনারেল মিটিং। গঠিত হলো নতুন গভর্নিং বডি, পেশ করা হলো গত বছরের হিসেব নিকেশ। উল্লেখযোগ্যভাবে ইস্টবেঙ্গল ও মোহামেডানের প্রতিনিধি উপস্থিত থাকলেও মোহনবাগানের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। অন্যান্যবারের ন্যায় এবছর সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না এই সভায়। সবার পর আমরা কথা বলে নিয়েছিলাম আইএফএ সচিব ও সভাপতির সঙ্গে। কি বলছেন তারা, চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। সবচেয়ে প্রথম বলি, সুষ্ঠুভাবে এজিএম সম্পন্ন হলো। নতুন যারা জিবি এলো, এবছর একটু নতুনভাবে আমরা এটাকে একটু পরিচালনা করেছি। চেষ্টা করেছি যারা পুরনো জিবি ছিল তারা নতুন জিবিকে আমাদের আহ্বান জানিয়ে স্বাগত জানিয়েছে। মোহনবাগান ইস্টবেঙ্গল স্পোর্টিং থেকে কারা এলেন? মোহনবাগান থেকে কেউ এখনো পর্যন্ত নাম দেয়নি। মোহনবাগানের নাম দেওয়া পড়েনি, সেটা পরে আমরা হয়তো অন্যভাবে ভাবছি আর কি, সেটা পরে আমরা বলবো, এখনই বলার মতন জায়গায়। ইস্টবেঙ্গল থেকে এসছে দীপঙ্কর চ্যাটার্জি, মোহনবাগান থেকে এসছে আমিরউদ্দিন ববি। ইস্টবেঙ্গল থেকে দীপঙ্কর চ্যাটার্জি, দীপঙ্কর চক্রবর্তী। যারা মামলা করেছিল চার ক্লাব এই সিস্টেমটার বিরুদ্ধে, যে পরোক্ষে গভর্নিং বডি ডিভিশন ওয়াইজ হয়, অল মেম্বার ভোটিং রাইট হয় না গভর্নিং বডি, তাদের মধ্যে থেকেও তালতলা ক্লাবের একজন প্রতিনিধি এসছেন পুরনো নিয়মে, এটাকে কি বলবেন? আমরা যে সিস্টেমে করি এর মধ্যে কোনো ভুল কিছু নেই, এবং আমাদের যে সিস্টেমটা আমরা করি তাতে একটা সুবিধা, ধরো কারোর গায়ের জোর আছে, সে প্রত্যেক বছরই হতে থাকবে। তাই আমরা যে সিস্টেমে করি তাতে সব ক্লাব, ইভেন ছোট থেকে বড়, সকলের একটা সুযোগ আছে, এবং এই সিস্টেমটাকে সকলে মেনে নিয়েছে বলেই আমরা চলি। কেউ একজন তার হয়তো অসুবিধা থাকতেই পারে, সে বক্তব্য কিছু রাখতেই পারে তার জন্য, কিন্তু সিস্টেমটা আমাদের ভালো, এইটুকু বলতে পারি। আর অজিতা, এজিএমে আমি যেটা শুনলাম, কিছু প্রশ্ন করেছিলেন আইএফএ শিলটা করার ব্যাপারে, যেটা নিয়ে আপনার সাথে বারবারই কথা হয়, সেই ব্যাপারটা যদি একটু বলেন। আজকে দেখো, আমাদের এটা নিয়ে স্লট নিয়ে আমরা ভাবছি। স্লটটা আমাদের বড় প্রবলেম। স্লটটা যদি আমরা ঠিকঠাক পেয়ে যাই, আইএফএ শিল করার কোনো অসুবিধার কারণ নেই। অজিতা, দীর্ঘ 41 বছর ধরে আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত, সে প্রচুর অমল থেকে আমি দেখছি, এজিএম অ্যাটেন্ড করে আসছি। আপনি বলতে পারেন সিএবিতে তো বন্ধ হয়ে গেছে, আগে হতো। সিএবিকেই কি অনুসরণ করলো মিডিয়াকে প্রবেশ বন্ধ করে? এজিএম এ আমরা গত বছর এইখানেই হয়েছিল, আমরা ছিলাম, আমরা অ্যাটেন্ড করেছিলাম, যাওয়ার দেখলাম, এবং সেটা কিন্তু প্রায় ইনফরমেশন আমাদের দেওয়া হয়নি, কাউকে পুশব্যাকও করা হয়েছে। স্পোর্টস অ্যান্ড স্ক্রিনের এক প্রতিনিধিকে পুশব্যাকও করেছেন আইএফএ মিডিয়া দপ্তরের একজন। আগে মিডিয়া গ্রুপ ছিল, বলে দিলে খুব ভালো হতো। পুরো ব্যাপারটা নিয়ে কি বলবেন? এক্ষুনি এই ব্যাপার নিয়ে আমি কোনো মন্তব্যই করব। আমরা আজকের বার্ষিক সাধারণ সভায় আমাদের যত মেম্বার ইউনিটস আছে সকলকে সারা বছরে কি কর্মকাণ্ড হয়েছে তার সম্বন্ধে জানালাম। আইএফএর অ্যাকাউন্টস নিয়েও তাদের অবগত করলাম, কি জায়গায় আইএফএ দাঁড়িয়ে আছে, কি হয়েছে, কি খরচা হয়েছে, কি রোজগার হয়েছে, কি লাভ হয়েছে, এবং মেম্বাররা খুশি। আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হয় সেটা হলো ইনস্টলেশন অফ দ্য নিউ গভর্নিং বডি। তো আজকে গভর্নিং বডি তৈরি হলো, আগামী 7 দিনের মধ্যে আমাদের প্রথম জিবি মিটিং হবে এবং কমিটিগুলো তৈরি হবে। স্বাভাবিকভাবে কমিটি না থাকায়, জিবি না থাকায় এই মুহূর্তে কাজ করতে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু একবার জিবি ইনস্টলেশন হয়ে গেছে, আগামী মিটিংয়ে কমিটিগুলো হয়ে গেলে আমরা সুস্থভাবে আবার কাজে নিয়ে যেতে পারবো। ব্যয়ের হিসেবে 25 লক্ষ টাকা লাভ করেছে এই বছর। আপনারা জানবেন হয়তো যে আগের বছর আমরা অ্যাকাউন্টস ক্লিনিং করেছিলাম, 24-25 অ্যাকাউন্টস ক্লিনিং করেছিলাম, এবং তার ফলে একটা লস এসেছিল, অনেক টাকা দেখানো ছিল যেগুলো পাওয়া যাবে না। তো সেগুলো আমরা সব পরিষ্কার করে একটা স্বচ্ছ অ্যাকাউন্টস আনার চেষ্টা করেছিলাম, এবং তাতে আমাদের একটা বেশ টাকা লস ছিল। আগের বারের লস আমরা মোটামুটি মেলাতে পেরেছি এই বছর, এবং এই বছর 25 লক্ষ টাকা মতন আইএফএর লাভ আছে। কিন্তু তারপরেও অনেক পাওনাদার আছে, ক্লাবরা অনেক টাকা পায়, মূলত ক্লাবরা প্রচুর টাকা পায়। ভেন্ডার আমরা প্রায় শেষ করে নিয়েছি, সেকেন্ড ডিভিশন অবধি টাকা শোধ করতে পেরেছি।
ফার্স্ট ডিভিশন আর প্রিমিয়ার ডিভিশন বাকি আছে। আমাদের লক্ষ্য যে কিছুটা হলেও প্রিমিয়ার ফার্স্ট ডিভিশনের টাকা এই বছর শোধ করা। এই যে লাভ হলো, এটা কত বছর পর আইএফএ লাভ হলো? আইএফএ এতদিন অবধি কাগজে কলমে লাভেই ছিল। অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে লাস্ট ইয়ার আমরা লস করেছিলাম, এখন সেখান থেকে আবার লাভ।